এই 7টা গোপন কথা যদি কাউকে বলে ফেলো তাহলে নিজেই নিজের স্বপ্ন ধ্বংস করবে। আর বড়লোকরা, ওরা চুপচাপ এসব মেনেই চলে। তুমি যদি সত্যিই জীবনে সফল হতে চাও, যদি চাও একদিন প্রচুর টাকা থাকবে, হবে নাম, পরিচিতি, তবে এই কথাগুলো মনে রাখো। কিছু জিনিস আছে যা যদি তুমি অন্যকে বলে দাও, তোমার স্বপ্ন ধ্বংস হয়ে যাবে। এই জিনিসগুলো এতটাই গুরুত্বপূর্ণ যা সব বড়লোকরা নীরবে মেনে চলে। আজ জানবে এমন 7টি রাজ যা কাউকেই বলা উচিত নয়। 1. তোমার আয় কাউকে বলো না। তোমার ইনকাম তোমার জন্য গর্বের বিষয় হতে পারে, কিন্তু অন্যদের চোখে তা হয়ে যায় সুযোগ বা হিংসার কারণ। কেউ তোমার থেকে সাহায্য চাইবে, কেউ ব্যবহার করতে চাইবে, কেউ শুধু ঈর্ষায় তোমার বিরুদ্ধে কথা বলবে। এক ব্যক্তি মাসে 50,000 টাকা রোজগার করতে শুরু করলে কয়েকজন আত্মীয় ও বন্ধু তার ওপর চাপ দিতে শুরু করে। কে বিয়েতে টাকা চাইছে, কে চাকরি, ফলে তার শান্তি নষ্ট হয়ে যায়। তাই ওয়ারেন বাফেট বলেছিলেন, টাকার সবচেয়ে বড় সুরক্ষা হলো নীরবতা। যতক্ষণ না কেউ জানে তুমি তাদের মতোই, আর জানলে তুমি হয়ে যাও শোষণের উৎস। 2. ভবিষ্যতের পরিকল্পনা গোপন রাখো। অনেকেই কোনো নতুন আইডিয়া মাথায় এলে তাড়াহুড়ো করে সবাইকে বলে দেয়। এতে কেউ তোমার মনোবল ভেঙে দেয়, আবার কেউ হয়তো তোমার আইডিয়াই কপি করে ফেলে। যেমন এক ছেলের ব্যবসায়িক পরিকল্পনা তার এক সহকর্মী চুরি করে ফেলে বাজারে নিয়ে গিয়ে সফল হয়। চাণক্য বলেছিলেন, যে ব্যক্তি নিজের পদক্ষেপের প্রচার করে সে প্রায়শই নিজেরই ফাঁদে পড়ে। তাই যতক্ষণ না তুমি বাস্তবে কিছু করে ফেলছ, কাউকে কিছু বলো না। 3. নিজের স্বপ্ন সবার নয়। তোমার স্বপ্নের গুরুত্ব সবাই বোঝে না। তুমি বললে আমি কোটিপতি হব, মানুষ হাসবে। তুমি বলবে মার্সিডিজ কিনব, লোকেরা বলবে তোর তো সাইকেলই নেই, কারণ তারা তোমার বর্তমান দেখে, ভবিষ্যৎ নয়। একজন ছেলে বলেছিল সে নিজস্ব মোবাইল ব্র্যান্ড তৈরি করবে। তার বন্ধুরা ও শিক্ষক পর্যন্ত উপহাস করেছিল, কিন্তু আজ সে একজন সফল উদ্যোক্তা। তাই চুপচাপ স্বপ্ন লালন করো, বাস্তবে দেখিয়ে দাও। 4. শেখার উৎস প্রচার করো না। আজকাল কেউ নতুন কিছু শিখলেই সাথে সাথে স্টোরি দেয়, এই বই পড়েছি, এই কোর্স করছি। এতে কেউ তোমাকে নিয়ে হাসে, কেউ আবার সেই কোর্স নিজে করে ফেলতে চায়। এক গরিব ছেলে ছিল, পুরনো মোবাইল দিয়ে গোপনে স্কিল শিখত। 1 বছরে সে এমন দক্ষ হয়ে ওঠে যে লাখ টাকা উপার্জন করে। যখন মানুষ প্রশ্ন করত, সে বলতো, যখন সবাই ঘুমাতো আমি শিখতাম। শেখা হলো সাধনার মতো, সেটা নিঃশব্দেই হওয়া উচিত। কষ্টের গল্প সবার নয়। তোমার কষ্ট, সংগ্রাম, কান্না সবাই বুঝবে না। কেউ মুখে সহানুভূতি দেখাবে, আবার পেছনে হাসবে। এক মেয়ে তার পারিবারিক ঝগড়ার গল্প বন্ধুদের বলেছিল। কিছুদিন পর তারাই সেই বিষয় নিয়ে ব্যঙ্গ করতে শুরু করে। তাই সব কিছু বলা উচিত নয়। তোমার কষ্ট তোমার শক্তি হয়ে উঠুক, প্রচারের বিষয় নয়। 6. দান করে প্রচার করো না। কাউকে সাহায্য করলে তার ভিডিও বানিয়ে স্টোরি দেওয়া আজকের ট্রেন্ড, কিন্তু সত্যিকারের দান সে যা আত্মসম্মান বাঁচায়, ক্যামেরার সামনে নয়। এক ধনী ব্যক্তি প্রতি বছর হাজার হাজার মানুষকে সাহায্য করতেন, কিন্তু কাউকে জানাতেন না। এক বৃদ্ধ একদিন প্রকাশ করলে মানুষ জানতে পারে। চাণক্য বলেছিলেন, দান তখনই পুণ্য দেয় যখন তা অহংকার ছাড়া হয়। 7. বড় লক্ষ্য কারো সাথে শেয়ার করো না। তুমি বললে আমি 5 বছরে কোটিপতি হব, 90% মানুষ তা নিয়ে হাসবে, আর 10% ভিতরে ভিতরে ভয় পাবে, কারণ তারা জানে যদি তুমি সত্যিই সফল হও তারা পিছিয়ে পড়বে। তাই অনেকেই তোমার স্বপ্নকে ভেঙে দিতে চাইবে। এক যুবক সবাইকে বলেছিল সে একটি অ্যাপ তৈরি করবে যা লাখ মানুষের জীবন বদলে দেবে। তার বন্ধুরাই তার পথ আটকাতে থাকে, ফলে তার স্বপ্ন অসম্পূর্ণ থেকে যায়। চাণক্য বলেছিলেন, আকাঙ্ক্ষা তখনই নিরাপদ যখন তার নীরবতায় বেড়ে ওঠে। শেষ কথা, এই 7টি গোপন কথা সব বড় মানুষ মেনে চলে। আয় গোপন রাখো, পদক্ষেপের প্রচার কোকা, স্বপ্ন নিজের মধ্যে রাখো, শেখা গোপনে করো, কষ্টের গল্প বলে বেরিও না, দান প্রচার করো না, লক্ষ্য প্রকাশ করো না। এই পৃথিবী তোমার সফলতার দিকে নয়, বরং তোমার দুর্বলতার দিকে তাকিয়ে থাকে। তুমি যদি আজ থেকেই এই 7টি কথা গোপন রাখার প্রতিজ্ঞা করো, তবে একদিন সফলতা এমনভাবে কথা বলবে সবাই চুপ হয়ে যাবে। তাই বলো না, কাজ করে দেখাও।